আপনাদের সকলের কাছে আমার নির্দেশনা থাকবে যে আপনার স্ব এলাকায় আপনার জেলাকে সুন্দর সবুজ অভয়ারণ্য করার জন্য যে সকল উদ্যোগ প্রয়োজন দয়া করে সেই উদ্যোগ আপনি গ্রহণ করবেন। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বাজেট ঘোষণার পর কোনো নিত্যপণ্যের দাম বাড়েনি বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিরোধী দলের উদ্দেশ্যই হচ্ছে জনগণকে বিভ্রান্ত করা। শনিবার সকালে কক্সবাজারে পাতলি খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন শেষে এক পথসভায় এসব কথা বলেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম কক্সবাজার গেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 2001 সালে কক্সবাজারে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে সম্মেলন করেছিলেন তিনি। বহু বছর পর প্রিয় নেতাকে দেখার আশায় বৈরী আবহাওয়া উপেক্ষা করেই জড়ো হন হাজারো নেতাকর্মী। সকালে বহুল প্রত্যাশিত কক্সবাজারের পাতলি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে স্বরাষ্ট্র ও পানি সম্পদ মন্ত্রী সহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 1979 সালে এই পাতলি খালটি নিজ হাতে খনন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 47 বছর পর মৃতপ্রায় এই খালটি পুনরায় খনন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এলাকাবাসী বলছেন, এই খাল খননের মাধ্যমে এলাকার জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি উপকৃত হবে আপামর কৃষক জনতা। পরে পিএমখালী ইউনিয়নে পথসভায়ও অংশ নেন তারেক রহমান। এ সময় সদ্য ঘোষিত বাজেট সহ সমসাময়িক রাজনীতির নানা ইস্যুতে কথা বলেন তিনি। জানান, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বাজেট ঘোষণার পর কোনো নিত্যপণ্যের দাম বাড়েনি। চাল, ডাল, তেল, নুন সব প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে তার উপরে যে সকল ট্যাক্স ছিল, বর্তমান সরকার এই 2 দিন আগের বাজেটে 60টি পণ্যের উপর থেকে ট্যাক্স তুলে নিয়েছে। বিরোধী দলের সমালোচনা করে বলেন, তাদের একমাত্র লক্ষ্যই হলো মানুষকে বিভ্রান্ত করে দেশকে অস্থিতিশীল করা। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, যতদিন প্রাণ আছে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবেন তিনি। দেশের মালিক কোনো রাজনৈতিক দল নয়, দেশের মালিক কোনো পরিবার নয়, দেশের মালিক হচ্ছে বাংলাদেশের 20 কোটি জনগণ। যারা জনগণকে বিভ্রান্ত করতে চায়, যেই বাজেটের মাধ্যমে জনগণের জন্য স্বস্তির ব্যবস্থার চেষ্টা করছে সরকার, সেই বাজেট বলে বিরোধী দল মানে না। পরে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে ডুলা হাজরা সাফারি পার্ক পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সাফারি পার্কের মূল ফটকের সামনে একটি নাগলিঙ্গম গাছের চারা রোপণ করেন তিনি। সাফারি পার্ক থেকে মালুমঘাটে গিয়ে বিএনপি সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আপনাদের সকলের কাছে আমার নির্দেশনা থাকবে যে আপনার স্ব এলাকায় আপনার জেলাকে সুন্দর সবুজ অভয়ারণ্য করার জন্য যে সকল উদ্যোগ প্রয়োজন দয়া করে সেই উদ্যোগ আপনি গ্রহণ করবেন। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। এরপর জুলাই গণ অভ্যুত্থানে কক্সবাজার জেলার প্রথম শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। এছাড়া নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামহরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। সাইফুল ইসলাম, নিউজ 24, কক্সবাজার।